লকডাউন ঘোষণা করেছে, এর সাহস পায় কোত্থেকে এটা? আমি তো মনে করি এটা বর্তমান সরকারের একটা ব্যর্থতা। কথা বলতে ঠিক কিনা বলেন? ইন্টারিম গভর্নমেন্টের ব্যর্থতা যে শত শত মানুষ, হাজার মানুষ খুন করার পরে পলাতক দলটি বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করে, একমাত্র দায়ভার ডক্টর ইউনূসকে নিতে হবে। এই সাহস তারা কোত্থেকে পেয়েছে? তার কারণ একটাই, পলাতক স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেল, বছর শেষ হয়ে গেল, এখনো পর্যন্ত কার্যত আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে কি নেওয়া হয়েছে? কথা ঠিক না ব্যারিক জুড়ে বলেন? এই পর্যন্ত মামলার একটা রায় আপনারা আনতে পারেন নাই। আবার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা হাহারে উদারতার নামে যে কি বলা শুরু করছে। একজনে বলে তো আমি ওনাদেরকে মাফ করে দিলাম, জালেমদেরকে সব মাফ। আরেকজনে বলতেছে তাদের মামলা সব উঠায় নেব। আরেকজনে বলতেছে তাদের গায়ে একটা ফুলের টুকাও দিয়ে দেব না। যারা জালেমদের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম ওরা এই দেশের বন্ধু নয়, ওরা এই দেশের শত্রু। কথা ঠিক না ব্যাঠি? হাজার মানুষ খুন করেছে, তাকে ক্ষমা করার আপনি কে? কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? হাজার মানুষকে পঙ্গু করেছে। জুলাই আগস্টের বিপ্লবী কত আলেম শহীদ হয়েছে, কত মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে, ইউনিভার্সিটির ছেলেরা শহীদ হয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, জীবন দিয়েছে। আপনি বলেন ওদের নিরাপত্তা দেবেন? খুনিদের নিরাপত্তা যারা দেবে, আগামী নির্বাচনে জাতি তাদের সাথে বোঝাপড়া আছে। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলেন? খুনিদের নিরাপত্তা নয়, খুনিদের বিচার চাই। এই মাটিতে বিচার হতে হবে। স্বৈরাচারী হাসিনা এবং তার দূষণে যারা আলেম হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝোলাবার আগ পর্যন্ত কোনো আপোষ চলবে না। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? হাসিনার নাতিপুতিদেরকে হাসিনার একটা কথা মনে করায় দেই। খুনি হাসিনা, কি হাসিনা? একটু জোরে বলেন, আরো জোরে। এর নাম বলা লাগে সবসময় খুনি মুখে বলবেন। কি বলবেন? খুনি হাসিনা। আবার জোরে বলেন, আবার বলেন, আবার বলেন। খুনি হাসিনার ফাঁসি চাই। আপনারা চান? কারা কারা চান? আবার কারো মনে কোনো আঘাত নাই তো? আবার আমাদের সমাজে কিছু লোকেরা আছে ভিতরে ভিতরে খুব পীড়িত, ঠিক না? ভণ্ডামি এই দেশে চলবে না। যারা রাষ্ট্রকে দেউলিয়া করেছিল, যারা এই দেশের আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছিল, শাহবাগ বানিয়ে নিরপরাধ আলেমদেরকে, রাজনীতিবিদদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছিল, যারা 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা ক্ষমতার মস্তদের অপব্যবহার করে অসংখ্য আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে তাড়িয়ে দিয়েছিল, অসংখ্য আলেমদেরকে ওয়াজের মঞ্চ থেকে উঠিয়ে গাড়ি পোড়া মামলার আসামি বানিয়েছিল, 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে বিস্ফোরক আইনে মামলা দিয়েছে। আমার পকেটের মধ্যে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা আমাদেরকে ওরা দিয়েছে। আলেমন আমাদের সাথে এখনো আচরণ যারা করেছে, তারা বাংলাদেশে হাসি মুখে রাজনীতি করবে, লকডাউন ঘোষণা করবে। আমাদের কথা পরিষ্কার, 2013 সালের পাওনা কিন্তু বাকি আছে। কি বলেন যুবকেরা, বাকি নাই? শাপলা চত্বরে এদেশের নিরীহ আলেমুল আমাদেরকে তোমরা কিভাবে পিটিয়েছিলে, এই জাতি কিন্তু ভুলে যায় নাই। জুলাই আগস্টের বিপ্লবে কিভাবে তোমরা রাস্তায় মানুষদেরকে মেরেছিলে, দৃশ্যগুলো এখনো পর্যন্ত আমরা ভুলে যাই নাই। সুতরাং সমস্ত পাওনা বুঝাই দেওয়া হবে। লকডাউন নামে ভণ্ডামি করলে যেখানে পাবেন সেখানে 13 সালের অ্যাকশন নেওয়া হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলি যারা হয় তারা তো নিজের আমল মানুষের কাছে প্রকাশ করতে চায় না, কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনা নামাজ পড়ে, আবার তসবিহ হাতের মধ্যে নিয়ে মোনাজাত করে, এগুলো আবার ছবি তুলে, ঠিক কিনা জোরে বলেন? এরপরে পত্রপত্রিকায় বিভিন্ন গায়ে ছাড়িয়ে দেয়। সংসদের মধ্যে দাঁড়িয়ে এমন তাজা মিথ্যা কথা বলে যে শয়তানও কান দেওয়ার মিথ্যা কথা শুনলে, ঠিক না ব্যারিজ জোরে বলেন? শয়তানও কান্না করে, বলে আপনি সকালবেলা উঠে সবার আগে কি তালাশ করেন? বলে আমি যাই না, তালাশ করি। বন্যা এটা একটা লিমিট থাকা উচিত, ঠিক কিনা জোরে বলেন?
ভণ্ডামি তো সীমা থাকা উচিত। বলে ফজরের সময় সবার আগে জায়নামাজ তালাশ করে, জায়নামাজ যদি তালাশ করে হাজার হাজার আলেমকে জেল খাটালে কেন? কথা বলে না কেন? এত বড় পরহেজগার তুমি, এদেশের অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে কারাগারে বন্দী করেছিলে কেন? কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 55 বছর আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে খেদমত করেছেন। অন্ততপক্ষে তার রাজনৈতিক ইতিহাস ভুলে গিয়ে শুধু কোরআনের সম্মান, তো একজন আলেমকে সম্মান দেওয়া দরকার ছিল। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। তোমরা তো তাও পারো নাই, তাকেও তোমরা নিদারুণ কষ্ট দিয়েছো। শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহকে ডান্ডা বেরি পরিয়ে লম্পট বদমাশ বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছো। ইতিহাস আমরা ভুলে যাই নাই। ঠিক না ঠিক জুড়ে বলেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি তিনি বলেছেন, আমার পায়ে ডান্ডা বেরি পরানো হয়েছে, ডান্ডা বেরির লোহার ঘর্ষণে পা দিয়ে রক্ত বের হয়েছে, এরপরও খুলে নেই। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ নরম মানুষ, হাত ভেঙে গেছে, হাতের ভিতর রড ঢোকানোর, শরীর থেকে পুষ বের হয়েছে, হাত থেকে হ্যান্ডকাপ খুলে নাই, হ্যান্ডকাপ পরিয়ে হসপিটালে শোয়াই রাখছে। এই জুলুম আমরা ভুলে যাই নাই। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। এই জুলুম যারা করেছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কোনো আপোষ হবে না বাংলার মাটিতে। ঠিক না ঠিক জুড়ে বলেন। ওই গামছা মার্কার কাদের সাহেব বলে যে ওরা নির্বাচন না করলে উনি নির্বাচন করবে না। তোর মতো অকর্ম এই বাংলাদেশে নির্বাচন করার কোনো যোগ্যতাই নাই। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই যে একজন আজকে ফেসবুকে লিখেছে, লেখা আমার ভালো লেগেছে, দল যার যার কিন্তু আওয়ামী লীগ পিটাবার দায়িত্ব সবার। এই কথাটা খুব মজা লাগছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। এই কথার সাথে আপনারা একমত আছেন তো? কারা কারা একমত হাত দেখে তো এবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন, আর চিল্লা করেন আমিন। আপনারা বলবেন হুজুর আপনি এত খেপা কেন? আমি খেপা থাকবো না? আমার বিরুদ্ধে 6টা মিথ্যা মামলা দিয়েছে ওরা, অসংখ্য আলেমদেরকে জেল খাটিয়েছে। এই যে কোরআনে কারিমের আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, বাইতুল মুকাররমের নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছে। ইতিহাস আমরা ভুলে যাই নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। যে কথা বলতে চেয়েছিলাম আমি কতটুকু ভালো, এটা ফেসবুকে আমার চেহারা দেখে আপনি বুঝতে পারবেন না। ঠিক না ঠিক? আমি কতটুকু ভালো, আমার সাথে হয়তো মুআমালা করতে হবে, না হয় আমার সাথে সফর সঙ্গী হতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই আনসারী সাহাবীর তিন দিন জান্নাতের ঘোষণা শোনার পর মনের মধ্যে কিউরিসিটি জাগ্রত হয়েছে। এমন কোন আমল তার মধ্যে আছে যে আমল আমাদের মধ্যে নাই? হুজুর তাকে তিন দিন জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমল তো খুঁজে বের করতে হবে, এমন কোন আমল আছে। আমাদের এই সমাজের মধ্যে দেখবেন লোকেরা কম্পিটিশন করে, সম্পদ নিয়ে, মাল নিয়ে, ক্ষমতা নিয়ে মারামারি করে, আর সাহাবা ইকরাম আমল নিয়ে প্রতিযোগিতা করতেন। তিনি কৌশল করে এই সাহাবীকে বলছেন, আনসারী সাহাবীকে, যে ভাই বাড়িতে আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্যতা হয়েছে, আমি তোমার সাথে 3টা দিন তোমার বাড়িতে থাকতে চাই, তোমার কি সুযোগ হবে? সুযোগ দিতে পারবে আমাকে? সে বলে কোনো অসুবিধা নেই, আসো, ওয়েলকাম। 3 দিন বাড়িতে থেকেছে, তার সাথে 3 দিন 3 রাত। তার দিনের আমল লক্ষ্য করেছে, রাতের আমল লক্ষ্য করেছে। 3 দিন 3 রাত থাকার পর বিশেষ কোনো আমল কিছুই দেখতে পায় না। সে যে আমল করে, নামাজ পড়ে, সত্য কথা বলে, হালাল হারাম বেঁচে চলে, ওই আমল তো সবাই করে। এবার 3 দিন পর মুখের জড়তা ভেঙে প্রশ্ন করে বসেছে, ভাই তোমাকে তো বলেছিলাম আমার বাবার সাথে একটু দ্বন্দ্ব হয়েছে, আসলে কোনো দ্বন্দ্ব হয় নাই, আমি তোমার ব্যাপারে অনুসন্ধানে নেমেছিলাম, কারণ নবীজি তোমাকে 3 দিন জান্নাতবাসী বলে ঘোষণা দিয়েছে। এমন কি আমল তোমার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? আনসারী সাহাবী জবাব দিয়ে বলছেন, এই পয়েন্টটা মনে রাখবেন, যুবকরাও মনে রাখবেন, মা বোনরা কান খুলে শুনে রাখবেন। আনসারী সাহাবী জবাব দিয়ে বলেন, আনা লা আজিদু ফি নাফসি গিশান লি আহাদিম মিনাল মুসলিমিন। পৃথিবীতে একজন মুসলমানের সাথে আমার অন্তরের মধ্যে আমি কোনো বিদ্বেষ রাখি না। ওয়ালা আহসুদু আলা আহাদিন
ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, কোনো ব্যক্তির সাথে আমি হিংসা করি না ওই নিয়ামতের ব্যাপারে যে নিয়ামত আল্লাহ পাক আমার কোনো ভাইকে দান করেছেন, আমাকে দান করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা অন্তরের মধ্যে রাখি না, আর অন্তরের মধ্যে আমি কোনো ঘৃণা রাখি না, মানে বিদ্বেষ রাখি না মুসলমান ভাইয়ের প্রতি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাকে কবুল করে নিয়েছেন। এবার তিনি বললেন, নিঃসন্দেহে এটাই হচ্ছে সে আমল যেটা আমাদের মধ্যে নাই। হিংসা মুক্ত হতে হবে। আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? কোনো হিংসা নাই, আমাদের একাকার হয়ে যেতে হবে। আমাদের মধ্যে মনোমালিন্যটা থাকবে, আমাদের মধ্যে ব্যক্তিগত ইখতিলাফ থাকতে পারে, মত ভিন্নতা থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু অন্তরে কোনো গুসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আমাদের বিদ্বেষ থাকবে শুধুমাত্র ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে। কথা ঠিক নেবে? ঠিক জোরে বলেন। ইসলামের দুশ্মন যারা, তারা এই দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, রসুলের সুন্নাহ চায় না, মসজিদ চায় না, মাদ্রাসা চায় না, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, এদের সাথে আমাদের যুদ্ধ আছে না নাই?